সকালবেলা কয়টা ছোলা দিয়ে যেত, পচা ছোলা, এটা আমি নিজে খেয়েছি। তো দুপুরবেলা এক মট খাবার দিত, তা মনে হচ্ছে কেউ মাখিয়ে দিয়েছে। পায়ের ভেতর দিয়ে হাত চালিয়েছে, এটা এইভাবে পায়ের ভেতরে হাত চালিয়ে সামনে লোহার সাথে হাত আটকে দিয়েছে চেন দিয়ে। আপনি কয় মিনিট বসে থাকতে পারবেন? এখনো অনেকে দরদ উতলিয়ে পড়ছে, অনেকের যে না এরা আবার আসুক। আপনি মানুষ, এখনো পর্যন্ত যে জালেম গুলো এদের সাফাই গাচ্ছেন যে এদের নিষিদ্ধ করা ঠিক হয়নি, এদের নিষিদ্ধ করার মতো 1000 কারণ আমি জানি। ওদের বৈধতা দেওয়ার মতো একটা কারণ আপনি বলতে পারবেন না। এতদিন যাদেরকে বন্ধ বলতেন, গলায় গলায় ভাবছিল ট্রাম্পের আর মোদির, এখন দুইজনের সাপে নেউলের সম্পর্ক। বললাম না, ওরা এক রোকা মতো যদি জানুয়ারির 20 তারিখে শপথ নিয়ে যা বলেছে যদি করে, দাদা তো এখন হাহা করছে, শেষে লুঙ্গি ধুতি কিচ্ছু পাবে না। ওরা এখন পাগল হয়ে গেছে, বলছে আমরা চট্টগ্রাম নিয়ে নেব। আরে দাদা, আপনি কি যৌতুক নেবেন? না, আর মেয়ে তো পালিয়ে গেছে, যৌতুক কিসের? পালানো মেয়ের আবার যৌতুক হয়? মেয়ের বিয়েই তো আমরা মানি না, কারণ যার সাথে পালিয়েছে ও দাদা তো মুসলমানই দিইনি। আর যে বয়স দাদার এখন মুসলমানি দিতে গেলে তো গোড়া থেকে কেটে বাদ দিয়ে দেবে। আমি ওস্তাদরা আছে এই জন্য কিছু বললাম, এই বয়সে মুসলমানি দেওয়া সম্ভব? 4-5 বছর 6 বছর হলে হইতো। ও বুড়ো বুড়ো ভামের মুসলমানি কোন হাসামে দেবে? এখন যে হাসাম দেবে ও তো চোখ বন্ধ করে কাটবে, সে দেখা যাচ্ছে আগা কাটবে, যে গুড়া কেটে ফেলবে, ওর বিয়ের স্বাদ মিটে যাবে না। সুতরাং বিয়ে তো মানি না, আর মেয়ে পালানো মেয়ে ওর সাথে আমরা নেব না। যৌতুকের তো প্রশ্নই আসে না। আমাদের ধর্মে কোনো যৌতুক দেওয়াও জায়েজ নেই, নেওয়াও জায়েজ নেই। আমাদের ধর্মে বরযাত্রী জায়েজ আছে। অথচ বহু মানুষ দেখে বিয়ে করার সময় বরযাত্রী নিয়ে যান। এই সিস্টেম পাল্টানো লাগবে ভাই। আমরা জানি এই কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালী এগুলো আলেমদের শহর, এখান থেকে সারা বাংলাদেশে ইসলাম সাপ্লাই হয়। আপনারা এই নিয়মটা পাল্টাতে পারবেন না? আগামী থেকে কোনো বইয়েতে বরযাত্রী যাবেন না, অলিমা করেন। অলিমা জায়েজ আছে না? এটা ছেলের বাড়ি না মেয়ের বাড়ি? ছেলের বাড়ি। এই আপনারাও কি দাদার মতো সমস্যা? এই অলিমা ছেলের বাড়ি হয় মেয়ের বাড়ি হয়? আমাদের ছেলের বাড়িতে অলিমা এই সিস্টেমটা চালু করা দরকার। একটা মেয়ে 18-20 বছর 22 বছর এত কষ্ট করে মেয়েটাকে মানুষ করার পরে আপনার হাতে তুলে দিচ্ছে, এরপর আবার 200 মানুষ খাওয়ানো লাগবে। কোথায় পেয়েছেন বন্ডামি? ওই মেয়েটা কোনোদিন তার মা বাবার আর কিছু উপকারে আসবে? সারা জীবন তো আপনার বাড়িতে আপনার উপকার করবে। সুতরাং মেয়েটা যে দিচ্ছে এটা নিয়ে আরো তার বংশের 200-400 মানুষ খাওয়ানো দরকার। আর উল্টা করে আপনি যে আরো 200-300 মানুষ খাওয়ান। এই জন্য আমার মনে হয় বরযাত্রী যারা যায় এর মতো ছোট লোক আর ইতর, এরপরও যাবেন বরযাত্রী? কারা কারা বরযাত্রী যাবেন হাত তোলেন তো। আলহামদুলিল্লাহ, এই এলাকায় বিয়ে শাদী দিয়ে এবার শান্তি হবে। আমি বারবার বলছি এই কারণে, আমার তো ছেলে নেই, আমার খালি মেয়ে, আমার বাসা। আর আমি মেয়ে বিয়ে দিলে এলাকায় একটা দেওয়া যায়, যেহেতু আপনারা বরযাত্রী যাবেন না নাকি? হ্যাঁ ঠিক আছে। যে মেয়ে পালিয়ে গেছে ও মেয়ে আমাদের আর দরকার নেই। ওয়ালা তুনকিহুল মুশরিকিনা হাত্তা ইউমিনু, সূরা বাকারা 221 নম্বর আয়াতের মাঝের অংশে আছে। আল্লাহ বলেন যতক্ষণ মুশরিক পুরুষ মুমিন না হবে, মুমিনা নারীর জন্য তাকে বিয়ে করা। এতদিন মিথ্যা কথা ছড়িয়েছেন যে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক, এই মিথ্যা কথা ছড়িয়ে যাক তারপরও চলে গেছেন। যান, চট করে ঢুকে পড়ার সিদ্ধান্ত নিয়েন না, তাহলে কিন্তু আয়না ঘর এখনো ভাঙা হয়নি। এই কথা বলেন, আয়না ঘর ভাঙা হয়েছে? আপনাকে 14 বছর থাকা লাগবে না, শুধু 14 দিন থাকবেন। যে আচরণ করেছিলেন আমাদের সাথে 14 দিন থেকে যদি বেঁচে থাকতে পারেন, যান আপনার মাপ। সকালবেলা কয়টা ছোলা দিয়ে যেত, পচা ছোলা, এটা আমি নিজে খেয়েছি। তো দুপুরবেলা এক মট খাবার দিত, তা মনে হচ্ছে কেউ মাখিয়ে দিয়েছে। পায়ের ভেতর দিয়ে হাত চালিয়েছে, এটা এইভাবে পায়ের ভেতরে হাত চালিয়ে সামনে লোহার সাথে হাত আটকে দিয়েছে চেন দিয়ে। আপনি কয় মিনিট বসে থাকতে পারবেন? এই যে পাশের জেলা নোয়াখালী, এখানে হাতিয়া একটা থানা আছে না?
ওখানকার মুফতি ফখরুল সাহেব আমার সাথে ফাঁসির কন্ডেম ছেলে ছিল, দেখতাম একেবারে ষাটপাট হয়ে হাত পা ছেড়ে দিয়ে পড়িয়েছে। আরে ভাই আপনি এমন করেন? বলছে হামজা কি করেছে তোমার সাথে আমি জানি না, আমার এই যে এইভাবে পায়ের সাথে হাত লাগিয়ে আবার পায়ের সাথে লাগিয়ে দেয়ছে, এইদিকে 2.5 হাত এদিকে 1.5 হাত, 24 ঘন্টা এভাবে 1.5 মিনিট 2 মিনিট খালি পোশাক পায়খানার জন্য সময় দিত। তারপরে এমন পায়খানা দাঁড়ালে দেখা যায়, বসলে দেখা যায় না, এতটুকু দেওয়াল দেওয়া। আমি যে শুয়ে থাকা কত বড় নিয়ামত এটা আমি তো জানি, এই জন্য এখন সুযোগ পেয়েছি। ও খাবার দেয় দিক না দেয় না দিক, অন্তত একটু শুয়ে থাকি, এরপরও আপনি সাফাই গান। এখনো অনেকে দরদ উতলিয়ে পড়ছে অনেকের যে না এরা আবার আসুক। আপনি মানুষ, ইলিয়াস আলীর মতো মানুষকে যেখানে গুম করে ফেলেছে কোনো খবর নেই, এখনো পর্যন্ত যে জালেম করে এদের সাফাই গাচ্ছেন যে এদের নিষিদ্ধ করা ঠিক হয়নি। এদের নিষিদ্ধ করার মতো 1000 কারণ আমি জানি, ওদের বৈধতা দেওয়ার মতো একটা কারণ আপনি বলতে পারবেন না। এই মোবাইল একটা ভিডিও আছে, একটা ছেলে হেঁটে যাচ্ছে, দেখলাম তরবারি বের করে এমন এক কপ দিয়েছে হাতে, ওর হাত আছে কিনা গেছে আল্লাহ জানে। এইরকম ভয়ঙ্কর চরিত্রের মানুষগুলো, এদেরকে আপনি বৈধতা দিতে চান? আমি যে কথা বলতে বলতে পর্যন্ত এসেছিলাম, আমার কথার মূল ছিল এটা, যারা আল্লাহর হুকুম মানতে অনেকে চান কিন্তু আল্লাহর প্রেরিত পুরুষ মুহাম্মদুর রাসূলুল্লাহর নেতৃত্ব মানতে চান না, আল্লাহর কসম আপনার মরণ হবে ফেরাউনের মতো। আর এই দেশে আমি এরকম মানুষ এখন কিছু দেখতে পাচ্ছি, আমি নাম নিলাম না, হাজারো মানুষ এখন এরকম আমি দেখতে পাচ্ছি। ওরা আল্লাহর কথা বলেন মানে, হ্যাঁ আমি নামাজ পড়বো, রোজা রাখবো, হজ করে আসবো, দান সাদকা করবো, অসুবিধা নেই, কিন্তু জামানার প্রেরিত পুরুষকে বলেন আপনি তার আদর্শের কথা বলতে গেলে তখন রাজনীতির গন্ধ খোঁজেন, তখন মৌলবাদ বলে গালি দেন। আপনি মানুষ, এই মৌলবাদ না হলে আপনি তো জারজ হয়ে আসতেন। আপনার নামে আজকে যে সমস্ত শব্দ লাগানো, একটা শব্দ লাগানো থাকতো না। এই জন্য এই শব্দ দিয়ে যেন কেউ আর উল্টা পাল্টা কথা না ছড়ান। কিসের মৌলবাদ বলে ছোট করেন মানুষকে? এই ধোঁয়াটা তুলেই বাংলাদেশে 15.5 বছরে এই জালেমরা অত্যাচার করেছে। আবার এই শব্দ দিয়ে কেউ যদি সামনে এগিয়ে যেতে চান, এ দেশের মানুষ কিন্তু এখন আর ওই রকম নেই, পাগল ভালো হয়ে গেছে। এক কথা বলেন না কেন? এতদিন আমরা যা ছিলাম সত্যি আমরা পাগল বলেই বেঁচেছিলাম, এখন আর পাগল নেই। আমার দাদা, আমি জেল থাকতে, উনি মারা গেছে জেলে থাকতে, উনি একটা জীবিত থাকতে আমার গল্প শোনাতে, হাজ্জাজ বিন ইউসুফের জীবনী পড়িস, এটা এত জালেম ছিল লোকটা, রাস্তাঘাটে বের হলেই মানুষ ওকে গালি দিত জালেম বলে, এখন যেমন দেয়। পিয়াদারা একদিন এসে বলছে, বাদশাহ আপনার জন্য তো বাইরেই যেতে পারি না, শুধু আপনাকেও গালি দেয় আমাদেরও গালি দেয়। ও বলছে ঠিক আছে আমি ছদ্মবেশ নিয়ে আজকে বাইরে যাব। রাস্তায় গেছে, এক গ্রাম্য লোকের সাথে দেখা, ডাক দিয়ে বলছে, এই বেটা হাজ্জাজ বিন ইউসুফ, এ বাদশাহ কেমন? অত জালেম। আবার যাই বলেছে, কি বললি? হ্যাঁ অত জালেম। 2 বার শোনার পর ওর মেজাজ গেছে খারাপ হয়ে, যে বেটা তুই আমারে চিনিস না? আমি সে হাজ্জাজ। চিন্তা করছে আমার তো মাথা থাকবে, ডাক দিয়ে বলছে, বাদশাহ আপনি আমারে চেনেন? বলছে না, আমি এই গ্রামের ওই লোক যার মাসে 2 দিন মাথা খারাপ হয়, আজকে তোর পয়লা দিন। তুই পাগল? তার মানে মাসে 2 দিন মাথা খারাপ হয়, আজকে পয়লা দিন, এই মাসে আর একবার হবে। পাগল বলে ওই দিনও বেঁচে গিয়েছে, তাছাড়া বাঁচার কথা ছিল। আমরা এই 15.5 বছরে যারা বেঁচে আছি, পাগল বলে বেঁচে আছি।